আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন এবং একটা লাইক করে দেবেন। চলেন শুরু করা যাক ভিডিও। এই যে দেখেন, এটা হলো আমাদের বাড়ির ভিতর বড়ইয়ের গাছ। এটা কিন্তু দেখতে ফুলের গাছের মতো লাগতেছে, কিন্তু আসলে এটা বড়ইয়ের গাছ। ওই বছর বড়ই শেষ হওয়ার পরে কেটে দিয়েছিলাম, ওই জন্য এরকম লাগতেছে। বৃষ্টি পড়তেছিল, খুব আস্তে আস্তে বৃষ্টিটা পড়তেছিল। এই যে দেখেন, এটা আমার মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট কিন্তু গ্রামে পাওয়া যায়, আমি কিন্তু খুঁজে পাইনি, ওই জন্যে নার্সারি থেকে একটা মানি প্ল্যান্টের গাছ কিনে নিয়ে এসেছি। এই যে দেখেন, মুরগি এই আগাটা খেয়ে নিয়েছে, তারপরেও ভাবছি যে ঘরে রাখবো। এই যে বৃষ্টি এসে গেল জোরে, তারপরে দেখেন ফুলগুলো মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতেছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলার কথা মনে পড়লে আর কি হবে, শৈশবে তো আর ফেরা যাবে না। কিন্তু বৃষ্টির দিনে কিছু না হোক খিচুড়ি তো রান্না করা যেতে পারে, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি। আমরা যে চালটার ভাত খাই ওই চাল নিলাম, নিয়ে ধুয়ে নেব। কিন্তু বৃষ্টি যখন হয় তখন ভাবি খিচুড়ি রান্না করব, কিন্তু খিচুড়ি রান্না হতে হতে কিন্তু বৃষ্টিটা থেমে যায়। আমার সাথে এরকমই হয়, আপনাদের সাথে কি হয় আমি জানি না সেটা। তারপর সব কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখানে আমি মেখে নিচ্ছি। আমি সাধারণভাবে রান্না করব খিচুড়িটা। বুট ছিল ঘরে, বুট দিয়েছি, সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু অন্য কিছু দিচ্ছি না, সাধারণভাবেই খিচুড়িটা রান্না করব। তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই যে দেখেন, আমার খিচুড়ি রান্না শেষ, এবার খাওয়ার পালা। খিচুড়িটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগতেছে, জানি না কেমন হয়েছে, খেয়ে দেখা যাক। এই যে 2টা কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়েছি। আমার কিন্তু খিচুড়ির সাথে আর কিছুই লাগে না যদি পেঁয়াজ আর কাঁচামরিচ থাকে। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে